আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছিল এই পুচকে দুটোর লাভ স্টোরি। এখন এদের লাভ স্টোরি কিরকম চলো দেখা যাক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। তো তোমাদেরকে বলেছিলাম আমাদের কিউএনএ ভিডিও আসবে, আবার 1 বছর পর এসছে। আমাদের এতটাই টাইম লাগে একটা ভিডিও আবার আপলোড করতে। ব্যাপারটা হচ্ছে আমাদের 10 ইয়ার্স কমপ্লিট হলো আজকে। আর ও এদিকে তাকা, 10 ইয়ার্স কমপ্লিট হলো আজকে। আর তার জন্য তোমরা যে কটা কোশ্চেন করেছিলে তার মধ্যে থেকে মানে যে কটা আমরা সম্ভব আমরা অ্যান্সার দেবো আজকে, তাই তো? ইচ্ছে তো তাই আছে। তো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তোমাদের দুজনের সব থেকে মেমোরেবল পিক দেখাও অ্যান্ড বলো সেটা মেমোরেবল কেন তোমার কাছে। আমার নতুন ফোন তো, ওতে পিক নেই। ওর মানে কোনো মেমোরেবল পিকই নেই। আমার আছে, এখানটা দেয়া থাকবে। আর এটা মেমোরেবল কারণ এটা আমাদের দুজনেরই লাইফের লাস্ট স্কুল ডে, দুজনে একসঙ্গে আমাদের স্কুলটা শেষ হয়েছিল, তো তার জন্য। ওর নেই অ্যাজ ইউজুয়াল। আরে আমার ফোন নেই তো, ফোন নেই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন। আশা করব, আচ্ছা এটা কোশ্চেন, এটা ব্লেসিং। আশা করব তোমরা 10 কেন নিজেদের জীবনের 100 বছর তোমরা একসঙ্গে কাটাও। দাদা তোমার দিদি, আচ্ছা দাদা তুমি দিদিকে একটা সং ডেডিকেট করো আর দিদি একটা সং ডেডিকেট করো। হয়তো क्योंकि तुम ही हो, तेरा चेहरा जब नजर आए। দিদি তুমি বলো দাদার কোন কোয়ালিটি তুমি খুব বেশি ভালোবাসো যার জন্য তোমরা এখনো এত হেলদি রিলেশনশিপে আছো। না বল কি ওর মেন যে কোয়ালিটিটা যার জন্য আমি ফার্স্টে এসছিলাম রিলেশনে, সেটা হচ্ছে ওর সেন্স অফ হিউমার। ও খুব ভালো হাসাতে পারে, তাই আমাকে জীবনের জোকার ভেনে নিয়েছে। তো ওর রাগ যতটা, ওর হাসানোর ক্ষমতাটাও ততটা। মানে রাগও দেখাতে পারবে, হাসাতেও পারবে যখন মুড অফ থাকে বা ইয়ে থাকে। আর এখন আরও বড় ব্যাপার হচ্ছে, যত টাইম যাচ্ছে টাইমের সাথে সাথেও আরও সাপোর্টিভ হয়ে গেছে। আমার ড্রিমটাকে চেস করতে অনেকটা হেল্প করে, প্রচুর হেল্প করে। বলিস না, আমি বার খেয়ে যাচ্ছি। আচ্ছা, খারাপ অভ্যাসটা বললি না, খারাপটা এটা বলেনি। দাদা দিদিকে ফিউচারে তুমি কিভাবে দেখতে চাও আর দিদি তুমি দাদাকে ফিউচারে কিভাবে দেখতে চাও? এখানে একটা সিঁদুর দিয়ে আমার, ওকে সাকসেসফুল দেখতে চাই আর আমার সাথে দেখতে চাই। আচ্ছা, একটা বড় সড়ো ইয়ে আছে, এটা কি কোশ্চেন? দাদা এই কোশ্চেনটা তোমাকে। আজকাল আমাদের জেনজি টাইমে 2 টাইপস অফ গার্লস হয়,
এক হচ্ছে पैसा गाड़ी महंगा घर, आई नीड अ मैन हु कैन गिव मी ऑल दैट, जेबे खाली फर्टीचर, नो नो आई डोंट लटिंग लाइक दैट। আর সেকেন্ড হচ্ছে শীষ মেহেল না মুচকো সুহায়ে তুৎসং সুখী রোটি ভাই। তোমার কি মনে হয় দিদি কোনটা বলো দাদা? হাই বাজেটের মেয়ে, মোদ্দা কথা। আমি আমি বলছি না যে হ্যাঁ প্রথমে যে লাইনটা রয়েছে ওই লাইনটার কোনো ডেডিকেট করছি ওকে, না, কিন্তু হাই বাজেটের। সুখী রুটি খাবে কিন্তু খিস্তি মেরে খাবে আমাকে। আচ্ছা সেকেন্ড, হ্যাঁ, দাদা দিদিকে তোমার ভালোবাসা কনফেস করো। কনফেস না করে এত পর্যন্ত রিলেশনে আছি নাকি? কর অন ক্যামেরা। বল অন ক্যামেরা ফ্যামেরা হয় না আমার দ্বারা এইসব। কি করবো, একটা চুমখে নেবো? কাকু কাকিমা দেখে। আচ্ছা তোমার আচ্ছা তোমাদের কি আমাকে মনে আছে আর তোমরা কবে আসাম আসবে বলো প্লিজ। মিশমি মনে আছে। যাবো যেদিন আসাম যাব সেদিন সবার আগে আমরা ইউটিউবে জানাবো আর তুই আসিস। আচ্ছা সেকেন্ড, আমার কোশ্চেন দাদার কাছে, তোমার কি মনে হয় তোমাদের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে? ও আমাকে বাসে বেশি, আমি অতটা ভালোবাসি। রিজন হচ্ছে আমি আমার মানে মাথা গরম বা রাগটাকে বেশি প্রেফার করি। যখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি বেশি প্রেফার করি সব কিছুর থেকে। ভুল, এটা অবশ্যই ভুল, কিন্তু প্রেফার করি সব কিছুর থেকে বেশি। তাই কিছু কিছু সময় মনে হয়, আদেও তা না, আদেও ও যে ভালোবাসে তা না, আমি ভালোবাসি। আচ্ছা সেকেন্ড, ফার্স্টে দাদা বলো দিদিকে মাম্মাস গার্ল নাকি ড্যাডিস প্রিন্সেস মনে হয়? মামাস গার্ল। আর দিদি বলো দাদা কি মাম্মাস বয় নাকি ড্যাডিস রক স্টার? মাম্মাস বয়। তোমাদের কি রেজিস্ট্রি হয়ে গেছে? হ্যাঁ যেটা বলছিলাম, তোমাদের কি রেজিস্ট্রি হয়ে গেছে? না, আমাদের রেজিস্ট্রি হয়নি, আমাদের রিলেশনশিপের 10 বছর হয়েছে। আর নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন শুধু দিদিকে, তুমি কি হতে চাও হাউসওয়াইফ নাকি ইন্ডিপেন্ডেন্ট উমেন ওয়ার্কাহলিক? আচ্ছা এটা কোথাও নেই যে হাউসওয়াইফ হলে ইন্ডিপেন্ডেন্ট হয় না, এটা না। আর আমি ওয়ার্কাহলিকও হতে চাই আর হাউস হোল্ডও হতে চাই, মানে হাউস ওয়াইফ ঠিক না কিন্তু বাড়ির সব কিছু করে বাইরেটাও সামলাতে পারবো, দুটো কোয়ালিটি যাতে থাকে একটা মেয়ের মধ্যে। পারবি তুই? হ্যাঁ নিজেকে সামলাতে পারে না ও, কারণ আমার হাফ রান্না ও করবে, হাফ রান্না আমি করবো। বলো বিপদে পড়লাম। তো সেকেন্ড হচ্ছে, আচ্ছা আমি নিজের একটা পার্সোনাল কোশ্চেন তোমাদের আস্ক করছি। আমি সুনিতা গাঙ্গুলি, আমি ব্রাহ্মণ আর আমার বয়ফ্রেন্ড রাজ দে নিচু জাত বলে বাবা মা বিয়ে দিতে চায় না, খুব ঝামেলা করছে আমাদেরও। 7 বছরের ভালোবাসা, বাবা মাও তোমাদের ভিডিও দেখে, প্লিজ একটু যদি কিছু বলো তাহলে খুব ভালো হয়। আসলে রাত চাকরি পেয়েছে, 45,000 মায়না, আমিও 30,000-এর জব করি, আমাদের সংসার হেসে খেলে চলে যাবে, কিন্তু জাতপাতের জন্য বিয়ে আটকে আছে। আমি বলছি দেখো কাকিমা একটা কথা বলি, থাকবে তো এরা একসাথে সারা জীবন, আমার মনে হয় যে ছেড়ে দাও এদেরকে, এদের মতন থাকতে দাও, অসুবিধা নেই। আর এখনকার টাইমে 75 কি 80,000 এনাফ একটা ভালো। দুজনে মিলে যখন 70-80 টাকা কামাচ্ছে, আমার মনে হয় না আর কোনো সমস্যা হওয়ার কথা। ফ্যামিলিতে আর কি সমস্যা হতে পারে? জাতপাত ও কোনো ব্যাপার না, আমি চক্রবর্তী ও দাস, কি হয়েছে? ও কোনো ব্যাপার না। লাইফটা দুজনের ওপর একটা ট্রাস্ট, দুজনের উপর একটা ভালোবাসাটা দরকার পড়ে, সেটাই। আর ওই জাতপাতের টেনশন এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি কাউকে প্রপোজ করতে যাই, আমি জিজ্ঞেস করবো তোমার নাম, তোমার টাইটেল কি চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি? বলবে না দাস, তাহলে ভালোবাসি না তোমায়, এটা লজিক না। আচ্ছা নেক্সট, আমিও তোমাদের একটা কোশ্চেন করব, ফার্স্টে দাদা অ্যান্সার দেবে, তারপর দিদি দিও। তোমাদের কয়েকটা অপশন দেব, সেটাকে তোমরা সাজাবে অ্যাকর্ডিং টু ইয়োর প্রায়োরিটিস। ফার্স্ট হচ্ছে কেরিয়ার, সেকেন্ড ফ্যামিলি, থার্ড লাভ, ফোর্থ মানি, 5 এক্সপেন্সেস, 6 ফুড। সাজা ওটাকে পর পর, ফার্স্টে তুই তারপরে আমি। বল। আমার তো মাথায় আসছে না। আচ্ছা ফার্স্ট ফ্যামিলি, সেকেন্ড কেরিয়ার, থার্ড লাভ, তারপর মানি, তারপর ফুড, আর তারপর তো এক্সপেন্সেস, তাই তো? আচ্ছা আমার হচ্ছে ফার্স্ট ফ্যামিলি,
সেকেন্ড লাভ, থার্ড কেরিয়ার, ফোর্থ মানি, 5 ফুড, 6 এক্সপেন্সেস। বাহ 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 বাহ, যে সব থেকে বেশি এক্সপেন্সিভ জিনিস কেনা আসার আগে সেই নাকি লাস্টে রেখেছে। তো ভেবে নিলাম এদের থেকে কি এক্সপেন্সেস বেশি রাখে। তুই চুপ কর। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তিলক দা সত্যি করে বল কোন ভগবানের তপস্যা করে বৌদিকে পেয়েছিলি? বৌদি দুর্ভাগ্য ছিল বলে পেয়েছিলাম। বৌদি তোকে যেভাবে কেয়ার করে, তোর বার্থডেতে দেখেছিলাম কতটা এফর্টস দেয়। ও আমার এফর্টগুলো তোকে পড়েনি? বড় জায়গায় ইন্টারভিউ নেয়। আমার আর আমার ম্যাডামের দুজনেরই খুব ভালো লাগে। আমার এফর্ট চোখে পড়েনি? এই কি বললি তুই? কি বললি? আচ্ছা, লাস্ট ঝগড়া, মানে লাস্ট কোশ্চেন। এটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, যারা জানো না তাদেরকে বলছি। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, সিনা আর নীল, দুজনে মিলে আমাদের কমেন্ট বক্সে এসে মানে ঝামেলা করে, আর বিভৎস রকমের ঝামেলা করে। তো নীল কমেন্ট করে যে তোমরা 10 ইয়ার্স একসাথে কিভাবে কাটালে? এই রিলেশনটা আমার বেটার লাগে। এখানে 2 বছরেই আমার দম আটকে আসে। এই যে দম আটকে আসে, এরকম দম আটকাতে আটকাতে আমাদের 10 বছর কেটে গেছে। আর ওখানটাই ওর গার্লফ্রেন্ড ওকে রিপ্লাই করেছে ভালোবাসতে জানতে হয়। ওদের আবার ঝগড়া শুরু হয়ে গেছে। তোরা ঝগড়া কর, তোদের ঝগড়া করতে করতে ওই 2 বছরটা 20 বছর হয়ে যাবে, 20 থেকে আরো বেশি হয়ে যাবে। আমাদেরও মেন মোটিভ ঝগড়াটাই। তো আজকের কিউএন এর এপিসোডটা এখানটাই শেষ করছি। আবার নেক্সট ইয়ার দেখা হবে 11 বছরে। আজকের জন্য এটুকুই। এই বলে দেয়, কি বলবো? আরে বল টাটা। হ্যাঁ টাটা।